হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানব। একটা যুগের বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা জানলে একজন শিক্ষার্থীর জন্য সেই যুগটা খুব সহজেই অনেক কিছু আর্ন করা যায়, অনেক কিছু জানা যায়, খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। সো লেটস গো দি ফিচার্স অফ দি রোমান্টিক পিরিয়ডস। আমরা এখানে লিখছি ফিচার্স অফ দি রোমান্টিক পিরিয়ড পার্ট 1। রোমান্টিক পিরিয়ডের কিছু ফিচার্স, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, সিফাত, গুণ এগুলি সম্পর্কে জেনে নেব। তাহলে রোমান্টিক পিরিয়ডের যে লেখার ধরন এবং রোমান্টিক পিরিয়ড ব্যক্তিরা যা লিখতো, যা বলতো, সেই বিষয়গুলি খুব সহজেই আমাদের জানা যাবে। রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা এখানে লিখেছি ফিচার্স অফ দি রোমান্টিক পিরিয়ড। দেখুন অনেকগুলি বৈশিষ্ট্য যেগুলি আপনি আই থিঙ্ক জানেন। হাই ইমাজিনেশন এবং সাবজেক্টিভিটি, অথবা সুপার ন্যাচারালিজম, অথবা মেডিভালিজম, অথবা বলা হচ্ছে প্রিমিটিভিজম, অথবা রেভলিউশনারি জেল, অথবা বলা হচ্ছে লাভ ফর দি রিমোট। এই যে বিখ্যাত আমরা ফিচার্সগুলি দেখলাম, এই সকল ফিচার্সকে কেন্দ্র করে রোমান্টিক যুগের সাধারণত লেখকরা তাদের সাহিত্যকর্মগুলি সুন্দর সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছিল। রোমান্টিক যুগ এমন একটা যুগ যেখানে সাধারণ মধ্যে থেকে অসাধারণ তুলে ধরত, নিরসনের মধ্যে থেকে রস আহরণ করত। তারা সহজ সরল প্রাণচঞ্চল ভাষায় কথা বলতো এবং প্রকৃতির কাছে মিশে যেত, যেখানে সৌন্দর্য খুঁজত, প্রাকৃতিক খুঁজত এবং অনিন্দর পয়েন্ট অফ ভিউ থেকে তাদের সাহিত্যকর্মগুলি খুব সহজ সরল সাবলীল ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিত। সেই পয়েন্ট অফ ভিউ থেকে তাদের এই বিশিষ্ট হাই ইমাজিনেশন থেকে শুরু করে লাভ ফর দি রিমোট পর্যন্ত কিছু বৈশিষ্ট্য জেনে নিলাম। দেখুন আরও কিছু বৈশিষ্ট্য আছে। এখানে বলা হচ্ছে লাভ ফর লিবার্টি অথবা ফ্রিডম। রোমান্টিক যুগের ব্যক্তিরা সাধারণত সাদা খাতার কলম পেলেই তারা কবিতা লিখত। একটা সময় কবিতা লেখার জন্য ওই সময়ের রাজা রানীরা বা পূর্বে কি করত, আবদ্ধ করে তারা কবিতা লিখত, আবদ্ধ করে তার সাহিত্য রচনা করত। কিন্তু যখন তারা দেখলো আবদ্ধ করে তাদের মন, মানসিকতা, মস্তিষ্ক প্রসারিত হওয়ার জন্য সেটা ভালো কাজে লাগতেছে না, তখন তারা এই আবদ্ধ ঘরের কি করলো, দরজা কাটলো, জানালা কাটলো, তখন তারা দূরের দৃশ্যগুলি দেখলো এবং উপলব্ধি করলো, তখন তারা কিছুটা কবিতা লিখলো। এরপরে তখন তারা বলল না, এভাবে হচ্ছে না, তখন তারা কি করলো, তখন তারা বনে জঙ্গলে, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, আঁকাবাঁকা মেটো পথের মধ্যে ছড়িয়ে গেল, গোচারণ ভূমির কাছে চলে গেল, পল্লীর কাছে চলে গেল, নদী নালা, পাহাড় পর্বত সব জায়গায় চলে গেল এবং তাদের সাথে মনের যে ইটারনাল একটা কনভারসেশন হতো তাকে কেন্দ্র করে সাহিত্যকর্মগুলি আস্তে আস্তে লিখলো, যেখানে সত্য আছে, সৌন্দর্য আছে, পবিত্র আছে, মানবতা আছে, সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে রোমান্টিক যুগের ব্যক্তিরা সাহিত্যকর্মগুলি তৈরি করত। যার পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমে একটা লিখেছি লাভ ফর লিবার্টি এবং ফ্রিডম, অথবা এক্সেসিভ ইন্টারেস্ট ইন নেচার, প্রকৃতির যে ভালোবাসার। এজন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই যুগে বলেছিল নেচার হ্যাজ এ হেলিং পাওয়ার টু সরো দি স্টিকেন হার্ট, প্রকৃতির নিরাময় শক্তি আছে। অথবা সে বলেছিল নেচার নেভার ডিড বিট্রে দি হার্ট দ্যাট লাভস হার, প্রকৃতি কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না, বরং মানুষই প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করে। প্রকৃতি তার আপন সত্তায় বেড়ে ওঠে, আবার আপন সত্তায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। সো আমাদের অবশ্যই প্রকৃতিকে ভালোবাসা উচিত। Another thing is that love for the past, love for the nature, love for the beauty, অথবা কমন পিপল, অথবা কমন ল্যাঙ্গুয়েজ, যে কথাগুলি আমি বললাম সেই কথাগুলিরই মূল ফিচার্স রোমান্টিক পিরিয়ডকে কেন্দ্র করে বলা হচ্ছে। সো এই সব শব্দগুলি দ্বারা রোমান্টিক পিরিয়ডের ফিচার্স আমরা জানতে পাচ্ছি। এবার আমরা দেখুন রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্যর মধ্যে আরেকটা পার্ট আছে, সেই পার্ট 2 আমরা সম্পর্কে কিছুটা জেনে নেই। এখানে ফাদার অফ দি রোমান্টিক এজ, মূলত রোমান্টিক যুগের জনক হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মূলত রোমান্টিক যুগের জনক কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়। এখানে যদি সিম্পল একটা কোশ্চেন করি, ফাদার অফ রেনেসান্স কাকে বলা হয়? পেত্রাক। হ্যাঁ, পেত্রাককে অনেক কিছু বলা যেতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ফাদার অফ রেনেসান্স, পেত্রাক। এখানে রেনেসান্সের পরিবর্তে যদি একটু ভিন্ন হয়, ফাদার অফ রোমান্টিক, তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত ব্যক্তি, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত ব্যক্তি যাকে অনেক কিছু বলা হয়। পয়েট অফ নেচার, ওয়ার্শিপ অফ নেচার, হাইপিস্ট অফ নেচার, লেক পয়েট, লরেট পয়েট, পয়েট অফ চিলড্রেন, পয়েট অফ চাইল্ডহুড, বিলিভার ইন প্যান্থিজম, রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি, অথবা বোজম ফ্রেন্ড অফ স্টিকোল্ডিজ, অথবা এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বাংলায় বিব্রতভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করা হয়। যাই হোক, লিরিক্যাল ব্লাড একটা কবিতা ছিল, দ্যাট মিনস এই কবিতাটার কথা বলেছি। এই কবিতাটা যখন 1798-এ পাবলিশ করা হলো, তখন রোমান্টিক যুগের যাত্রা সূচনা করা হলো। এখানে দেখুন
লিরিক্যাল ব্লাড লিখেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টি কবিতা লিখেছে, এসটি করলে 4টি কবিতা, দু একটা বইতে 5টিও আছে, কিন্তু 5টি আর 19টি হলে অবশ্যই 24টি হয়ে যায়। 4টি রাইট, 4টি আর 19টি মিলে মোট কয়টি হয়? 23টি। 23টি কবিতার সমন্বয়ে যখন লিরিক্যাল ব্লাড 1798 পাবলিশড হয়, তখন মূলত রোমান্টিক যুগের যাত্রা সূচনা করা হয়। এই জন্য লিরিক্যাল ব্লাড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে, এসটি কোল্ডেজও লিখেছে, দুজনে রাইট। অপশনে যে থাকবে তাকে দেব, দুজন থাকলে অবশ্যই অপশনে A+B, B+C বত বই দুটোই থাকবে, আমরা নিঃসন্দেহে দুটোই রাইট দেব। এরপর দেখুন এখানে লিখেছি রোমান্টিক। রোমান্টিক শব্দটা মূলত রোমান্স থেকে এসেছে, আর রোমান্স হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এবং রোমান্স অর্থ হচ্ছে ফেনোমেনন, অবাস্তব। এবং রোমান্টিকের সংজ্ঞাটা পেলাম, এ স্টাইল অফ আর্ট, লাভ, ইমোশন, ইটস কল রোমান্টিক। অথবা বলা হচ্ছে রোমান্টিক শব্দটা অ্যাডেড ইন এ ডিকশনারি, ডিকশনারিতে রোমান্টিক শব্দটা যুক্ত হয়েছিল 1748 সাল। এদিকে আমরা জেনে এসেছি ডিকশনারি জনক হচ্ছে স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসনের বিখ্যাত একটি গ্রন্থ ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অ্যানাদার থিং ইজ দ্যাট রোমান্টিক পিরিয়ডের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ফ্রান্স রেভলিউশন। ফ্রান্স রেভলিউশন হয়েছিল 1789-এ, এবং এটার স্লোগান লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, সাম্য, মৈত্র, স্বাধীনতাকে কেন্দ্র করে ফ্রান্স রেভলিউশনের একটা স্লোগান ছিল। এবং রোমান্টিকের স্লোগান ছিল আর্ট ফর আর্ট শেক, শিল্প শিল্পর জন্য। অথচ নিও ক্লাসেলে একটা পার্ট ছিল যেখানে বলেছিল আর্ট ফর হিউম্যানিটি, শিল্প মানুষের জন্য, মানবতার জন্য। তার মানে এই স্লোগানটাকে আর্ট ফর আর্ট শেক সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করেনি। আর্ট ফর আর্ট শেক, শিল্প শিল্পর জন্য কেন হবে? শিল্প মানুষের জন্য, মানবতার জন্য, সবার জন্য হওয়া উচিত। এই বৈশিষ্ট্যগুলিকে কেন্দ্র করে যা বলা হচ্ছে সেগুলি হচ্ছে রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য বা ফিচার্স, এলিমেন্ট, ক্যারেক্টারিস্টিক্স, সিফাত, গুণ ইত্যাদি। দেখুন এখানে এই রোমান্টিক পিরিয়ডকে মূলত 3টি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। রোমান্টিক একটা হচ্ছে প্রকৃতিবাদী, আরেকটা হচ্ছে সৌন্দর্যবাদী, আরেকটা হচ্ছে তৃতীয়, দ্যাট মিনস মিশ্রবাদী। রোমান্টিক যুগের সকলের মধ্যে নেচারের স্বভাবটা ছিল এবং তাদের সেন্সটা খুব ভালো ছিল, আর এখানে বিউটি ছিল এবং ট্রু ছিল এবং রিলিজিয়াস ছিল। তাদের সেন্স অফ বিউটির পয়েন্ট অফ ভিউ থেকে সাহিত্যকর্মগুলি সাধারণ মানুষের কাছে খুব সুন্দর, সহজ, সরল, সাবলীল, অনিন্দ্য, অপরূপ ভাষায় প্রকাশ করেছিল। এই মাত্র 34 বছর ইংরেজ সাহিত্যকে যে অবদান দিয়ে গিয়েছিল, এই 34 বছর ইংরেজ সাহিত্য যা দিয়ে গিয়েছিল তা বিশ্বের বুকে অনবরত, অনস্বীকার হিসাবে, অবিনশ্বর হিসেবে সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়কে স্পর্শ করে যাবে। এই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কিছু ফিচার্স আমরা পেলাম, যা কিছু অল্প ইনফরমেশন জেনে নিলাম। তাহলে আজকের টপিকের নাম ছিল ফিচার্স অব দি রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডের ক্ষুদ্র কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা 2টা পার্ট জেনে নিলাম। সো রোমান্টিক পিরিয়ডের এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানলে রোমান্টিক পিরিয়ডের ব্যক্তিদের লেখা বা রোমান্টিক পিরিয়ড সম্পর্কে অনেক বেশি উপকৃত হবেন, আই থিঙ্ক। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।